হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ এসো সিরিয়াল দেখি বাস্তবতা শিখি। তো আজকে আমরা যে সিরিয়ালটা নিয়ে কথা বলতে যাচ্ছি, সিরিয়ালটার নাম হচ্ছে কে আপন কে পর। এটা খুব শিক্ষামূলক একটা সিরিয়াল, খুবই শিক্ষামূলক একটা সিরিয়াল। তো এই সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রের নাম হলো জবা। ফরগেট অ্যাবাউট এভরিথিং, সব কিছু ভুলে যাও। আমি এক লাইনে, হ্যাঁ জাস্ট এক লাইনে জবা কতখানি দক্ষ, কতখানি গুণী সেটা আপনাদেরকে প্রুভ করে দিতে পারি। এই ছবিটা একবার ভালো করে দেখেন। দেখছেন ছবিটা? প্রথমে সে যখন সিরিয়ালটা যখন স্টার্ট করা হলো তখন তার কেবল বিবাহযোগ্য বয়স চলতেছে। তো এরপর তার বিয়ে হলো, তার সন্তান হলো। সেই সন্তানকে নিয়ে সে বিদেশ যায়, হাড় ভাঙা পরিশ্রম করে কত কষ্ট করে তার চিকিৎসা করালো। সেই সন্তান বড় হলো, বিয়ে করলো এবং এখন তার নাতি হতে যাচ্ছে। কিন্তু চেহারায় না কোনো ভাঁজ পড়ছে, না একটা চুলও পাকছে, সেম টু সেম আগের মতো দেখতে। দিস ইজ স্ট্রাগল। হ্যাঁ, তো এখন কাহিনীর একদমই স্টার্টিং থেকে আসি। জবা ছিল পরমদের বাড়ির কাজের লোক। তো কাজের লোককে পরম বিয়ে করছে বলে জবার উপর সবাই খুব অত্যাচার করে। তাকে দিয়ে বাড়ির 108টা কাজ করায়, তাকে যেভাবে পারে সেইভাবে নির্যাতন করে। এই বয়সে মা হচ্ছে তার আবার কি ভাই, এত নাটকীয়তা করার কি আছে? কারোর কি কখনো বুড়া বয়সে বাচ্চা হয় না যে আপনারা এত নাটকীয়তা করতেছেন, খাবারের থাল ফালাই দিতেছেন? না, এগুলো মানতে পারতেছি না, এগুলো ঠিক না। এই বয়সে জবা আবার মা হবে? ছি, সমাজে মুখ দেখাবো কি করে? হ্যাঁ, তো জবার এই স্ট্রাগলিং লাইফে জবার সাথে আর কেউ থাকুক না থাকুক, আমাদের গল্পের নায়ক পরম অলওয়েজ ছিল। তাদের সম্পর্ক একটা আদর্শ সম্পর্ক। এই রকম সম্পর্ক যদি ঘরে ঘরে হতো, তাদের সম্পর্ক একেবারে আলাদা লেভেলের। সত্যি। ছোটদাবাবু, ছোটদাবাবু, কি কি হয়েছে আপনার? কি কি বলে ডাকলে তুমি? ছোটদাবাবু, ছোটদাবাবু। দেখছেন, বাংলা সিরিয়ালে কত অভিনব অভিনব আইডিয়া দেওয়া হয়। আপনারা তো আজকাল খালি নিজেদের বরকে একবারে বাবু সোনা, জাদু টোনা, মিষ্টি ফুচকা, বাবু লাভু হাগু, আই মিন হাগিউ, হাগিউটাকে আমি হাগু বলে ফেলছি, সরি, হাগিউ, এইসব কিছু বলে ডাকেন। নিজের বরকে কখনো ছোট দাদা বলে ডাকছেন? সব সময় তো খালি এদের নিন্দা করেন, কিন্তু দেখেন এদেরকে দেখলে কত কিছু শেখা যায়। এখন থেকে সবাই নিজেদের বরকে ছোট দাদা বলে ডাকবা। হ্যাঁ, তো এরপরে কেটে যায় অনেকগুলো বছর। জবারের মধ্যে একটা ছেলে হয়, সে ছেলেকে নিয়েও বিদেশ যায় এবং মোট 12 বছর পরে ওরা বিদেশ থেকে ফিরে আসে। কি কি নাম দিছে ছেলের? ছেলেদেরকে কি খালি ওই নামটাই দেওয়া যায়? আর আর কোনো নাম ছিল না সারা দুনিয়ায়? সুপারি কত বড় হয়ে গেছে দেখো। ঠাকুমা একটু বুঝে বলেন, এটা ফ্যামিলি শো, আমরা ফ্যামিলির সবাই মিলে দেখি। এইভাবে যদি বলেন তাহলে তো খুব প্রবলেম হয়ে যায় সবার সাথে বসে বসে দেখা। এটা কে কে এরকম ভূতের মতো মেকআপ করে আসছে? কে মা, কে বাবা? আমার কোনো মা বাবা নেই। ও, থ্যাংক গড বাচ্চি। এ তার জবা আর পরমের মেয়ে। আমি ভাবলাম এটা আবার কোথা থেকে আসছে, এটা কি? থ্যাংক গড বাচ্চি। একটু চেহারাটা দেখিস, একটু আয়নায় মুখটা দেখিস, এরকম মেকআপ করতে নাই। যে কেউ যে কোনো সময় অজ্ঞান হয়ে যাবে, এটা তো ঠিক না। এইভাবে মেকআপ করতে নাই। প্লিজ আমায় ছেড়ে দিন। না, আসলে পুলিশওয়ালাকে ওভাবে দোষ দেওয়া যায় না, কারণ এই মুখ দেখলে ইনোসেন্ট ভাবাটা আসলেই খুব হার্ড, খুব কঠিন সত্যি। এটা কি গলায় ট্যাটুওয়ালা দুর্গা? না, লজিক আছে কথার মধ্যে, কিন্তু অবভিয়াসলি লজিক আছে। সব কিছু মডার্ন হইতেছে, তো দুর্গা ঠাকুর কেন মডার্ন হবে না? ঠিক আছে, তার গলায় তো ট্যাটু করা থাকতেই পারে। তো প্রত্যেকটা সিরিয়াল, প্রত্যেকটা সুপার হিরো বেস মুভির মতো এই আমাদের কে আপন কে পর সিরিয়ালেও কিন্তু একজন মুখ্য ভিলেন আছে, আর তিনি হলেন তন্দ্রা সেনগুপ্তা। তন্দ্রা সেনগুপ্তার জীবনে মূলত অন্য কোনো কাজ নাই। সে খালি সারা জীবন একটাই কাজ, একটাই এম করে আসছে, যে কিভাবে জবার ক্ষতি করা যায়, কিভাবে জবার লাইফ শেষ করে দেওয়া যায়, কিভাবে তা হারানো যায়, এই একটাই খালি এইগুলাই করে গেছে। তো জবা এই তন্দ্রা সেনগুপ্তাকে হারানোর জন্য প্রথমে তাকে ফ্যাশন শোতে হারায়, তারপরে আবার ত্রিশূল দিয়ে হুদাই তার বুক ফোটা করে দেওয়ার মতো ভয় দেখায়, তারপরে আবার পেটে টমেটো কাচাপ লাগাই দিয়ে ভয় দেখায় যে সে মরে গেছে। হ্যাঁ, এটা টমেটো কাচাপ ছাড়া আমার কাছে আর কিছুই মনে হচ্ছে না, এটা একটা টমেটো কাচাপ। তারপরে আবার তন্দ্রা সেনগুপ্তা প্লাস্টিক সার্জারি করে ফিরে আসে।
মানে প্লাস্টিক সার্জারি করছিস, তুই অন্য কাজ কর না। প্লাস্টিক সার্জারি করেও সেই জবার জীবনে ফিরতে হবে, সেই ক্যাসেল করা লাগবে। তো প্লাস্টিক সার্জারি করে সে যখন জবার জীবনে ফিরলো, জবা আবার তাকে ধরার জন্য এমন একটা ভাব করলো, ভাই আমার ছেলে মরে গেছে, আমার সব শেষ, আমার আর কিছু নাই, এইসব করে পাগল হওয়ার ভান করলো। এই পাগল হওয়ার ভান করার পরে সে আবার মানে একাই 3জন 4জন হয়ে গেল, একাই ছদ্মবেশ নিল। উফ, বাপরে, মানে এদের লজিকটা কি? পৃথিবীতে যা কিছু ভালো হয় সব করে জবা, পৃথিবীতে যা কিছু খারাপ হয় সবই করে এই তন্দ্রা সেনগুপ্তা। পৃথিবীতে আর কেউ নাই, আর কেউ কিছু করেই না, যা করে এই 2 অসামান্য ক্ষমতাধারী মহিলা করে। কিন্তু জবা এতবার তন্দ্রা সেনগুপ্তাকে হাতে পায়, তন্দ্রা সেনগুপ্তাকে ছেড়ে দেয় কেন জানেন? আমি জবা সেনগুপ্ত হাইকোর্টের বিচারপতি হিসেবে ঈশ্বরের নামে শপথ নিচ্ছি সব সময় ন্যায় ও সত্যের পথে অবিচল থেকে সকলের জন্য ন্যায় বিচার করব। एक्शन का मैं नाम है मेरा, पृथ्वी से बुराई को मिटा देना काम है मेरा। তো এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জবার ছেলে সার্থকের বিয়ে হয়ে গেছে। পরিবারে যত ঝামেলাই হোক না কেন, যদি মানে পরিবারের ছেলের বিয়ের বয়স হয়েছে তাহলে তাকে বিয়ে দিয়ে দেওয়া উচিত, তাকে ঘরে ফেলে রাখা একদমই উচিত না। মানে এই মেসেজটা খুবই সুন্দর, খুবই মিনিংফুল, খুব বিউটিফুল এই মেসেজটা। হ্যাঁ, তো যথারীতি সার্থকও তার পরিবারের প্রথা মেনে একটা সুন্দরী বড়লোকের মেয়ের সাথে প্রথমে প্রেম করে, কিন্তু বিয়ে করে বাড়ির কাজের লোককে। এদের আইডিয়াটা সত্যি খুব সুন্দর। বড়লোকের মেয়েরা সুন্দরী, হয়তো প্রেম করো, কিন্তু বাড়ির কাজের লোকের মধ্যে প্যাকেজ থাকবে, সো তাকে বিয়ে করে বাড়ির বউ বানায় ফেলো। খুব সুন্দর আইডিয়া, সত্যি খুব সুন্দর আইডিয়া। কি বলেন তো দাদা? হ্যাঁ, কি কি হয়েছে আপনার? আপনি কোনো মেয়েকে বিয়ে করে কষ্ট দিতেছেন, আবার কোনো মেয়েকে বিয়ে না করে কষ্ট দিতেছেন। আমার তো আপনার সমস্যা মনে হচ্ছে। সমস্যা আপনার মধ্যে, ঘোর সমস্যা। সত্যিটা আমি আজকে সবাইকে দেখাবো যে আমি সার্থককে কতটা ভালোবাসি। ওকে না পেলে আমি মরে যেতেও পারি। হায় হায়, আপনি এটা কি করতেছেন? আপনি তাই বলে নিজে শেষ করে দিবেন, মরে যাবেন? না প্লিজ, এটা করবেন না। আপনি মরলে আমাদের খুব কষ্ট লাগবে। কেউ কি আসে, কিছু আসে এরকম যে কে মানে এর এই দুঃখ ভরা জীবনের সুখ ফিরায় আনতে পারে? কেউ আছে? আমি জানতাম, আমি 200% শিওর ছিলাম যে যদি কেউ এদের জীবনে আবার সুখ শান্তি ফিরিয়ে আনতে পারে তাইলে সেটা একমাত্র টিকটক পারবে। আমি অলওয়েজ বলে আসছি টিকটক খুব ভালো একটা অ্যাপ। মানে কারা আছে খালি খালি মানে টিকটক নিয়ে খারাপ কথা বলে, টিকটক নিয়ে রোস্ট করে। আমি যদি আমার সামনে কাউকে এরকম পাইছি না, আমি খালি জাস্ট তোদেরকে তুলে আছাড় দিব, একেবারে আছাড় দিব তুলে। আবার টিকটক, এই টিকটক ওয়ালাগুলো যে কোথা থেকে আসে? এরা ভাত খাবে, আলু পটলের তরকারি খাবে, যা খুশি খাবে, আর মানে ভিডিও বানাবে। কোত্থেকে আসে এগুলো? এগুলার যে রোস্ট করে, পচায়, একেবারে ঠিক কাজ করে। এখন মানে একটা যে কি হয়, মানে যা খুশি তাই করে আসে। মানে মঙ্গল গ্রহের প্রাণী এটা, এগুলো ধরে আমার থাপড়াইতে মন চায়, এমন ইচ্ছা করে না। যাই হোক ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর এই চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর প্রথম যে ভিডিওটা যারা দেখতে পারোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর এখন বাইরের সময় খুব খারাপ চলছে, সো স্টে হোম, স্টে সেফ।